টাকা আমি তোমার জন্য নিয়েই এসেছি, বুঝতে পেরেছো? তুমি শুধু একটা কাজ করো, এখান থেকে পালাও, এই স্ক্যান্ডেলে যেন আমার নাম না জড়ায়, বুঝতে পারলে? এটা আমি কাকে দেখলাম মা কালী? জামাই বাবুকে কি সব টাকা দিচ্ছিল মনে হলো। মা, তবে কি তুমি মুখ তুলে চেয়েছো? ফুলকি কোথায় কে জানে, এতক্ষণে তো চলে আসার কথা। এবার আমি কি করব? দাদা ভাই আর স্যারকে ডাকি, বরং একটা বুদ্ধি বের করতে হবে। ফোন করছে। হ্যাঁ ফুলকি বলো, কোথায় তুমি? হ্যালো স্যার, আমি কালী মন্দিরে এসেছিলাম, আপনি দাদা ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। মা কালী আমাকে একটা সাংঘাতিক কাণ্ড দেখিয়েছে আজকে। ফুলকি হ্যালো। অংশুদা, ফুলকি আমাদের ডাকছে, ও নাকি কিছু একটা দেখেছে, চলো। হঠাৎ কি হলো আবার? টাকা আমি তোমার জন্য নিয়েই এসেছি, বুঝতে পেরেছো? তুমি শুধু একটা কাজ করো, এখান থেকে পালাও, এই স্ক্যান্ডেলে যেন আমার নাম। ফুলকি, কি দেখেছো তুমি? স্যার, আমি জামাই বাবুকে দেখলাম, একটা গাড়ি করে যাচ্ছিলেন আর একটা টাকা ভরা সুটকেস কাউকে একটা দিচ্ছিলেন, বলছিলেন পালাতে। আর ওনার নাম যাতে কোনোভাবে না আসে সেটাও বলছিলেন। ও দাদা ভাই, কাকে পালাতে বলছিলেন বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ওনার নাম যাতে না আসে সেটাও বলছিলেন, জানো তো? স্যার চলুন আমরা সোজাসুজি জামাইবাবুকে গিয়ে ধরি। না না ফুলকি দাঁড়াও, খ্যাপার মতো করলেই তো হলো না। শুধুমাত্র একটা শোনা কথার ভিত্তিতে রুদ্রকে কখনো এইভাবে চেপে ধরা যায় নাকি? অংশুদা কি বলছো তুমি? রোহিত, আমি বলতে পারছিলাম না, অ্যাকচুয়ালি ওপর থেকে চাপ আসছে। এই ফ্লাইওভারটা ভেঙে পড়ার বিষয়টাকে নিয়ে যাতে প্রপার ইনভেস্টিগেশন না করা হয়, লোকাল লেভেলে একটা রিপোর্ট তৈরি করে পুরো ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইছে। অংশুদা আমার না সত্যি মাথা কাজ করে না একার সময়। সত্যি বুঝতে পারি না যে রুদ্র কি সত্যি সত্যি জড়িত এই ঘটনার সঙ্গে। কিছুদিন আগে হলেও আমি মানতাম না ফুলকির কথাগুলো, ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। কিন্তু পরপর এমন কিছু ঘটনা ঘটেছে অংশুদা, যাতে করে আমি রুদ্রকে আর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। ক্ষমতার চেয়ারে বসে ধীরে ধীরে রুদ্রর মধ্যে বেশ অনেকটাই পরিবর্তন দেখতে পাই, কিন্তু এগুলো তো আর হাওয়ায় বলা যায় না। না, ওকে যদি ধরতে হয়, যদি চেস করতে হয়, তাহলে তার জন্য কংক্রিট প্রমাণ দরকার। যার সাথে জামাইবাবু কথা বলছিলেন তার মুখটাও তো আমি দেখতে পেলাম না, তাকে জামাইবাবু পালাতে বলছিলেন, জানো তো? দাঁড়াও, আমি একটা ফোন করছি। নবাবগঞ্জ থেকে কে কে বেরোচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে সব চেক করাচ্ছি। স্যার, জামাইবাবু নিশ্চয়ই ব্রিজ ভেঙে যাওয়ার ব্যাপারে কথা বলছিলেন, কারণ ইদানিং কালে তো সেটাই হয়েছে। আর জামাইবাবুই তো এলাকার মাথা, উনি এই বিষয়ে কিছু জানেন না সেটা কখনো হতে পারে? আর আপনি বলুন, নতুন ব্রিজ দুম করে কি করে ভেঙে গেল? রোহিত, ফুলকি, আমাদের একবার মিউনিসিপ্যালিটির অফিসে যেতে হবে। ওখানে একজন চেনা লোক আছে আমার, অনুপ রায়। একবার গিয়ে দেখি না এই ফ্লাইওভারটা তৈরি করার কন্ট্রাক্ট কাকে ইস্যু করা হয়েছিল সেটা যদি জানা যায়। বেশ চলো, যদি কোনো নাম বের হয় তাহলে যাই তার কাছে, চেপে ধরি তাকে। ইনফ্যাক্ট যদি একটার বেশি নামও পাওয়া যায় তাহলেও সব জায়গাতেই যাবো। চলো চলো। জয় মা কালী, জয় মা কালী। এবার আপনার মুখোশ খুলবে এই ফুলকি দাস। জামাইবাবু সাবধান হন।
ডান দিকের টেবিলে যিনি বসে আছেন উনি হলেন অনুপবাবু। অনুপবাবু, একটা ইনফরমেশন লাগবে, জোগাড় করে দিতে পারবেন? বলুন স্যার, কি লাগবে? ভগবানপুর উড়ালপুর মানে যে ফ্লাইওভারটা ভেঙে পড়েছিল তার কন্ট্রাক্টরের নামটা বের করে দিতে হবে। মাল মশলা কে সাপ্লাই দিয়েছিল, ওয়ার্ক অর্ডারটা কে পেয়েছিল, পারবেন? পুরনো ফাইলগুলো সব ঘেঁটে দেখতে হবে স্যার, কারণ কম্পিউটারে তো পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা তো আমার জানা নেই। বড়বাবুর কাছে আছে। তবে স্যার সব কিছু প্রিন্ট নিয়ে এখানে ফাইলও তৈরি করা হয়। আমি দেখছি, যদি খুঁজে পাওয়া যায় তাহলে দিচ্ছি। কখন পাবো দাদা ভাই, কবে? তো অনুপবাবু, অফিসের কাছেই একটা চায়ের দোকান দেখলাম, আমরা সেখানেই থাকবো। আপনি ফাইলটাকে জোগাড় করে আনুন, আমি ঠিক নিয়ে নেবো আপনার কাছ থেকে। আর একটা কথা, এটা খেয়াল রাখবেন কারো যাতে সন্দেহ না হয়। তাহলে অনুপবাবু উঠলাম। হ্যাঁ, বিয়ের জন্য ছোট্ট করে একটা গেট টুগেদার করছি, অবশ্যই আসতে হবে। আসবো ওই কি স্যার, অবশ্যই আসবো। চলুন স্যার, আপনাকে একটু এগিয়ে দিই। না না, আপনি বসুন, কাজ করুন, আমরা চলে যাব। রোহিত, ফুলকি, চলো। দাদা ভাই দারুণ দিলে তো, বিয়ে উপলক্ষে হয়েছে। বলছি শোনো না, এই বিষয়গুলো মিটে গেলে আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরে আসবো। বেশ, এই যে তুমি কথা কম বলো, চলো এখান থেকে। এসো। বলছিলাম যে তোমরা চা খাবে তো, কারণ অনুপবাবুর জন্য একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, চা খাওয়া যেতেই পারে। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করলে ব্যাপারটা সন্দেহজনক লাগবে। স্যার আপনার কি মনে হয় জামাইবাবুর লোকজন চারিদিকে নজর রাখছে? সাবধানের তো মান নেই ফুলকি। আর তাছাড়া এইসব বিষয়ে রুদ্রর তোমার থেকে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোই বেশি। এই ব্যাপারটা অনেকটা বক্সিং এর মতোই, সবসময় অ্যালার্ট থাকতে হয়, অ্যান্টিসিপেট করতে হয় পরবর্তী মুভটা কি হতে পারে। রাইট? ঠিক বলেছেন স্যার। দাদা, 3টে চা দিন তো। স্যার আপনি এত ভালো স্যার না যে। কি করছোটা কি ফুলকি? স্টপ ইট, রাস্তা এটা পাবলিক প্লেস, মাথায় রাখো। তোমার এই অতি উচ্ছ্বাসটাই না আমার ভয় লাগে। আসুন, নিয়ে আসুন। রোহিত, ফুলকি নাও, চা নাও। এই অনুপবাবু যদি মেন কন্ট্রাক্টরের নামটা জোগাড় করে দিতে পারেন তাহলে ইনভেস্টিগেট করতে খুব সুবিধে হবে। প্রথমেই ওই এনকোয়ারি রিপোর্টটা লাগবে। আচ্ছা, আমরা নালিশ জানাতে পারি না? তাহলে পুলিশ তাকে ধরবে, দিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অন্য অন্য সময় তো আমি তাই হতেই দেখেছি। স্যারের বেলায় স্যারকে ধরে নিয়ে গেল, তারপর জিজ্ঞাসাবাদ করলো। মায়ের বেলা তো তাই হয়েছিল, এর বেলা তো নিশ্চয়ই তাই হবে। বুঝলে রোহিত, আমার চাকরিটার বেশি দিন থাকবে না, কারণ তোমার বই মনে হচ্ছে আমার চেয়ারটা নিয়ে নেবে। বসুদা, অনুপবাবু।
একটা লাল চা দাও, চিনি ছাড়া। রাখলাম এগুলো। অদ্ভুত ব্যাপার, কি হয়েছে স্যার? দুবার অর্ডার ক্যান্সেল হয়েছে। ফাইনালি যার নামে অর্ডারটা পাস হয়েছে তার নাম হচ্ছে দেবদাস মাইতি। মাইতি কনস্ট্রাকশনস কোম্পানির নাম। প্রপার্টিশিপ বিজনেস, ওনারের নাম হলো দেবদাস মাইতি। রোহিতের ফটোগুলো তাড়াতাড়ি তুলে নাও। আপনার চায়ের টাকাটা তো দেওয়া হয়নি। 30 টাকা দিন। 30 টাকা দিতে হবে তো? হ্যাঁ দিচ্ছি। রোহিত চলো। স্যার, এই যে দেবদাস মাইতি বলে লোকটার নাম বললি, ইনি তো ব্রিজের জন্য মাল মশলা দিয়েছিলেন, তাই না? তাহলে ইনিই তো দোষী। এর পেছনে কে আছে সেটা তো পরে জানা যাবে। এখন আমরা আপাতত এই দেবদাস মাইতির নামেই নালিশ করব। ওই লোকটা যাতে কোনোভাবে পালাতে না পারে সেটা দেখতে হবে। থানা হয়ে ওই দেবদাস মাইতির বাড়ি যাব। চলো। রুদ্রবাবু শুনুন, আপনি আমার কথাটা শুনুন। আমি কোথাও পালাতে পাচ্ছি না। এই নবাবগঞ্জের আশপাশে পুলিশ অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। এর একটা বন্দোবস্ত কিন্তু আপনাকেই করতে হবে স্যার। আর একটা কথা মন দিয়ে শুনুন, আপনি যতই আমাকে টাকা দিন না কেন, আমি যদি ফেঁসে যাই আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। কথাটা মাথায় রাখবেন। কি হয়েছে? আমাকে কিছু বলবে তুমি? কিছু হয়নি। বলো না গো। তুমি খাবার দাবার গুলো নিয়ে যাও তো, আমি কিছু খাবো না। কেন শরীর খারাপ করছে? কি হয়েছে বলো? দাঁড়াও না, দাঁড়াও না। হ্যাঁ, কি এফআইআর হয়েছে আমার বিরুদ্ধে? রুদ্রবাবু যে বললেন উনি সবটা সামলে নেবেন, এদিকে আসছে। কেউ যদি আমার খোঁজ করতে আসে তুমি বলবে যে আমি 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 কোম্পানির কাজে বাইরে চলে গেছি, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার কিচ্ছু খোঁজ জানো না। কেউ যেন আমার কোনো খোঁজ না পায়, কথাটা মাথায় রেখো। আমি বেরোলাম। কে কে আসবে খোঁজ করতে সেটা তো বলে যাও। কে কে? দরজা খুলুন, পুলিশ। পুলিশ? ভেতরে আসতে পারি? আপনারা? আমি অংশমান সেনগুপ্ত, নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার। কাকে চাইছেন? দেবদাস মাইতি আছেন বাড়িতে? না, উনি তো বাড়িতে নেই। কেন বলুন তো? ওনার নামে এফআইআর করা হয়েছে।
কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। এবার তো ভেতরে আসতে পারি? হ্যাঁ মানে শুনুন আমার কথাটা, মানে না মানে উনি তো বেশ কিছুদিন হলো নবাবগঞ্জের বাইরে গেছেন কোম্পানির কাজে, মানে ওখান থেকে ফোনেও আমাদের না কথা বলা হচ্ছে না। যেখানে গেছেন সেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, সেই জন্য। বৌদি, হ্যাঁ আমার না খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে গো আমায়? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এই দাদা ভাই, টেবিলে তো দুটো প্লেট রাখা, মাঝে আবার তরি তরকারি ঢাকা দেওয়া আছে, তাহলে এই দেবদাস মাইটি অনেকদিন ধরে কি করে বাড়ির বাইরে আছে? জল। থ্যাংক ইউ বৌদি। বলছিলাম তুমিও কি এনাদের সাথে পুলিশে, মানে? না না বৌদি, আমি তো স্যারকে রাস্তা দেখিয়ে তোমার বাড়িতে আনলাম। তোমার বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। কে কে আছে গো তোমার বাড়িতে? আমি আর আমার আমি অ্যাকচুয়ালি এখন এখানে একাই আছি। আমার একমাত্র ছেলে, সে তো কলকাতায় পড়াশোনা করে। আচ্ছা ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করা ছিল। বলুন না। দেবদাস বাবু নবাবগঞ্জ থেকে এক্স্যাক্টলি কবে বেরিয়েছিলেন? মাসখানেক হলো গেছেন, তবে স্যার এক্স্যাক্ট ডেটটা না আমার মনে নেই। মা, তোমাকে এবারে দেখতে আমার একদম ভালো লাগছে না। ও মুচিটি, তুমি মাকে একটু বলো না একটু ইংরেজিতে কথা বলতে, তখন তো খালি কেঁদেই যাচ্ছে। কাবেরী, আমাদের পিয়ালটা তো ভালো হয়ে উঠছে দেখো, তাহলে কান্নাকাটি কেন বলো তো? আমাদের ছেলেটা যে ভালো আছে এই অনেক না। গড অনেক রক্ষা ডুইং গো, গড অনেক রক্ষা ডুইং। না হলে তো আমি একদম হোপ লস করে ফেলেছিলাম মাই সন। এই তো ইংরেজিতে কেঁদে কেঁদে কথা বলছে। মা, এবার একটু হেসে হেসে বলো। এই তো আমাদের পিয়াল বাবু উঠে বসেছে। শানু রে, বড় ফাঁড়া কাটলো। হ্যাঁ, বড় ফাঁড়া কাটলো। ঈশ্বর জানেন একটা নতুন তৈরি উড়ালপুল এইভাবে ভেঙে পড়লো কি করে। যাকে, হ্যাঁ রে, কেমন আছিস বাবা এখন? একদম ফিট জেঠুমনি, আর কিছুদিনের মধ্যে একেবারে দৌড়তে পারবো। একদম না, ডাক্তার বলেছেন এখন বেশ কিছুদিন তোমাকে নড়াচড়া না করতে। ও জেঠুমনি, আমি কি বললাম আমি এক্ষুনি ছুটবো বলো তো? শাট আপ, ইউ ইন বেড। মেজদি, টক করো তো। ওর উপর কোনো ট্রাস্ট আছে নাকি? হ্যাঁ দাদা, আপনি 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 টক করে দিন। মা একদম ঠিক কথা বলেছেন। শোনো পিয়াল বাবু, ডাক্তার যা বলেছেন সেটা একদম অক্ষরে অক্ষরে। বদ্দি গো, খুশি করো বদ্দি, আমার পিয়াল এখন অনেক গুড আছে গো। কেমন আছিস তুই বাবা? খুব কষ্ট হচ্ছে না রে? আহা, ব্যথায় মুখটা পুরো কালো হয়ে গেছে, দেখেছিস কাবেরী? আমি তো কি করছি বদ্দি, সত্যি খুব উইক। জেঠিমনি, আমার তেমন কিচ্ছু হয়নি আসলে। চোখের সামনে এরকম ওই উড়ালপুলটা ভেঙে পড়তে দেখলাম তো, ওটাই খালি বারবার মনে পড়ছে। সেই সমস্ত কিছুর এনকোয়ারি হচ্ছে পিয়ালবাবু, তুমি সেটা নিয়ে চিন্তা করো না।
কি করে ফ্লাইওভার ভাঙলো, কারের পিছনে আছে, সমস্ত কিছু বেরিয়ে আসবে। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, বুঝতে পেরেছো? আসলে কি জানেন মাস্টারমশাই, আজকাল ওই কন্ট্রাক্টররা এমন সব ভেজাল জিনিসপত্র মেশাচ্ছে যে সমস্ত কিছুতে মুশকিল হয়ে যাচ্ছে। এইসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কিন্তু সমস্ত কিছুতে একটা সময় লাগে। না, সময় লাগলে তো চলবে না রুদ্র, সময় লাগলে চলবে না। সাধারণ মানুষ জানতে চাইছে তাদের দুর্দশার জন্য দায়ী কে। না না, সে তো তারা জানতে চাইবেনি মাস্টারমশাই, তাই তো। রুদ্র, বাবা গাড়িটা বাইরেই আছে তো, আমি যাব এবার। যাবে মানে দিদি, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরবে না? এরকম একটা সময় আমরা সকলে তোমাকে ছাড়া অন্ধকার দেখছি দিদি। আমি আর চলি রে কাবেরী, পিয়ালটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর আমি না হয় ওর জন্য ওর পছন্দের খাবার করে পাঠিয়ে দেবো। আসি আজকে। এসো রুদ্র। মা আমি বলছিলাম কি, মা প্লিজ, আমি দেখছি। মা মা একটু শোনো, মা দাঁড়াও। দাদা তুমি যাও না, বৌদিকে বলো ফিরে আসতে। যাও না, বুঝতে পারছো না, অভিমান হয়েছে। আরে আমি আটকাতে যাব কেন? উনি আশা ইস্তক আমার সাথে একটা কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি চলো তো, চলো চলো, এটাই সুযোগ, চলো তো, এসো 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 তো। উনি এলেই আমি বলবো আপনাদের সাথে যোগাযোগ করতে, আর ফোন করলেও বলবো স্যার। যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন ততই ভালো। নমস্কার। আমরা আসছি তাহলে। হ্যাঁ অংশুদা, একটা কাজের কাজ হয়েছে। কি? দেবদাস মাইতি, এই ছবিটা আমি তুলে নিয়েছি। গুড রোহিত, থ্যাংক ইউ। এই ছবিটা তুমি তোমার লোকজনদের পাঠাও, দেখো যদি এর কোনো খোঁজ পায়। তোমাকে আমি সেন্ড করছি। স্যার, আমাদের একবার পিয়াল দাদার কাছে যেতে হবে। পিয়াল দাদার জ্ঞান ফেরার পর পিয়াল দাদার কাছে আর যাওয়া হয়নি। মা কালীর কাছে পুজো দিয়ে ভাবলাম পিয়াল দাদার কাছে যাব, কিন্তু তার মাঝখানে কত কিছু হয়ে গেল। বেশ ফুলকি, রোহিত তোমরা হাসপাতালে যাও, আমি এই দেবদাস মাইতির খোঁজ নিচ্ছি। হ্যাঁ দাদা ভাই, এই দেবদাস মাইতিকে ধরতে পারলেই আসল অপরাধী অব্দি যাওয়া যাবে, আর সেটাই করতে হবে এইবার।